বিগত স্বৈরাচার হাসিনার অনুভূতি এবং আবেগের মতো বর্তমানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আবেগ অনুভূতি হুবহু মিলে যাচ্ছে। কেন জানি সন্দেহ হচ্ছে, যদিও বা বিএনপি ক্ষমতায় আসে, অতীতের স্বৈরাচারী হাসিনার মতো কোনো স্বৈরাচার হবে কিনা। দেখুন কিভাবে হুবহু হাসিনার আবেগ এবং তারেক রহমানের আবেগ মিলে গেছে। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। দেখলেন তো, স্বৈরাচারী হাসিনার আবেগ এবং বর্তমানে বিএনপি চেয়ারম্যানের আবেগ হুবহু কোনো ডিফারেন্স ছাড়া মিলে গেছে। আরেকটি ঘটনা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে বিগত স্বৈরাচার আমলে রানা প্লাজা ধসের সময় তৎকালীন মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছিলেন, আন্দোলনকারী জামাত শিবিররা নাকি ধাক্কা দিয়ে রানা প্লাজাটি ধসে দিয়েছিল। আজকে আমরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মুখে শুনতেছি, জামাত শিবিরের শিরিকি এবং মুনাফিকির কারণে নাকি দেশে ভূমিকম্প হচ্ছে। এই সমস্ত অদ্ভুত কথাগুলো না বললেও পারতেন। আসলে এগুলোর দ্বারাই জনপ্রিয়তা বাড়ে না, বরঞ্চ কমে যায়। আসুন ঘটনাটা একটু দেখি, না হয় সবাই বলবেন আমি বলছি। ওই তথাকথিত সরকার সমর্থকরা এখানে যে এগুলো বন্ধ করার অপপ্রয়াস করেছেন, তো সেখানে ইতিমধ্যে প্রায় ধসে যাওয়া একটি স্তম্ভ এবং তার সাথে সংলগ্ন যে আমরা বড় দরজা আছে বা কলাপসিবল গেট আছে, এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়। এই ধাক্কাধাক্কির ফলে এক জায়গায় যদি ধস নামে, তার এক জায়গায় ধস নামতে পারে। আমি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলবো। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে। দেখলেন তো, তৎকালীন মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের কথা এবং তারেক রহমানের কথার সাথে খুবই একটা মিল আছে। তাই আমি তারেক রহমানকে অনুরোধ করব, এই সমস্ত ঘৃণার এবং অভিযোগ, মিথ্যা প্রচারের রাজনীতি না করে দেশের সমৃদ্ধি, দেশকে কিভাবে উন্নয়ন করা যায়, দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এই সমস্ত রাজনীতি করি। এটাই দেশের মঙ্গল, নিজের মঙ্গল। এই সমস্ত কিছুই মানুষকে জনপ্রিয়তা বাড়ায় না, বরঞ্চ কমায়।